প্রধানমন্ত্রীকে সরকারের জবাবদিহিতা আনতে হবে। প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহিতা নেই। 2 টার্ম থাকলেও তো তিনি 10 বছর প্রধানমন্ত্রিত্ব করবেন, তাকে জবাবদিহি করা উচিত না? জবাবদিহি করতে হবে কিনা? তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার বিধান তৈরি করতে হবে। আজকে প্রকৃত ফ্যাসিস্ট অর্থাৎ দেশি বিদেশি দোসররা, ওই ভারতীয় মিডিয়া, ভারতের বিজেপি সরকার, তারা যত বাংলাদেশ বিরোধী প্রচারণা করুক, আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে পারবো যদি আমরা দেশের স্বার্থে এক থাকি। আর দেশের স্বার্থে এক থাকতে হলে আমাদের দরকার একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত যেখানে সবাই তার অংশীদার হয়। আমাদের দরকার একটা ন্যায় বিচারের ব্যবস্থা, আমাদের দরকার একটা সুযোগের সমতা সৃষ্টির ব্যবস্থা, আমাদের দরকার প্রত্যেক নাগরিকের, সেটা ধর্মীয় ক্ষেত্রে, জাতিগত পার্থক্য কিংবা নারী পুরুষ অন্যান্য লিঙ্গীয় পার্থক্য যাই থাকুক না কেন, প্রত্যেকের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যদি এমন ব্যবস্থা করতে পারি, রাষ্ট্র প্রত্যেকের মর্যাদা দেয়, রাষ্ট্র দায়িত্ব নিয়ে প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেয়, তাহলে আমরা প্রত্যেকের মধ্যে সেই কর্তব্যের জায়গা খুঁজে পাবো। আর এর মধ্য দিয়ে ওই রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে, যেটা হবে আমাদের রক্ষা কবচ, আমাদের ঐক্যকে যেটা সুরক্ষা দেবে, আমাদের দেশকে যেটা রক্ষা করবে। বন্ধুগণ, আমরা আপনাদের সেই আহ্বান জানাই, আসুন ঐক্যবদ্ধ হই, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলি, জনসংহতি আন্দোলনকে শক্তিশালী করি এবং আমাদের গণতান্ত্রিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ হয়ে ওই পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যায়।